আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকের পর্বে আমাদের রেসিপি হলো মটরশুঁটি দিয়ে পোলাও রান্না। নর্মালি অনেকেই মটরশুঁটি ছাড়া পোলাও রান্না করেছেন, কিন্তু এইভাবে মটরশুঁটি দিয়ে একবার রান্না করে দেখেন, খেতে অনেক বেশি ইয়াম্মি। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলায় বসিয়ে দিচ্ছি একটি সসপ্যান, এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, গরম মশলা, দারচিনি, স্টার মশলা, লং, এলাচ, বড় এলাচ, তেজপাতা। গরম মশলাগুলো দিয়ে দেওয়ার পর খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। অ্যাড করে নিচ্ছি আদা এবং রসুন বাটা 1 টেবিল চামচ। খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে দেওয়ার পর মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিব পোলাওয়ের চাল। পোলাওয়ের চালটি আমরা ভালোভাবে ধুয়ে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। পোলাওর চালটি আমরা উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নেব। 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নেব। চালটি কষিয়ে নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা পানি অ্যাড করে নেব। আরেকটি চুলায় আমরা গরম পানি করে নিয়েছি এবং গরম পানিটি অ্যাড করে নিচ্ছি। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব বাদাম বাটা 1 টেবিল চামচ, লিকুইড দুধ 1 কাপ, মিল্ক পাউডার 2 থেকে 3 টেবিল চামচ। নাড়াচাড়া করে আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বলক চলে আসছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব মটরশুঁটি। মটরশুঁটি দিয়ে দেওয়ার পর খুন্তি দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে, নেড়ে চেড়ে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব খাঁটি ঘি বা গাওয়া ঘি। 3 টেবিল চামচ খাঁটি ঘি দিয়ে দিচ্ছি। খাঁটি ঘি দিয়ে দেওয়ার পর দিয়ে দিব কেওড়া জল বা গোলাপ জল। পরিমাণ অনুযায়ী দিয়ে নেড়ে চেড়ে নেব। নাড়াচাড়া করে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেব। চলে আসলাম 5 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝরঝরে তুলতুলে পোলাওটি তৈরি করা হয়ে গিয়েছে। 1 থেকে 2 মিনিট পর চুলাটি অফ করে আমরা পোলাওটি পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল মজাদার ঝরঝরে তুলতুলে পোলাও রেসিপি। মটরশুঁটি দিয়ে পোলাও আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।